নমস্কার দর্শক বন্ধুরা, জয়তী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি নিয়ে, সামান্য কিছু উপকরণ দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। কড়াইতে জল দিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এঁচোড় আর আলুগুলো। সব কিছু একসাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব 8 থেকে 9 মিনিট। এঁচোড় আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন এটা তুলে রাখছি। এরপর শুকনো কড়াইতে কাজুগুলো ভেজে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম, তার মধ্যে এঁচোড় আর আলু দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে ভেজে নিচ্ছি। থেকে 8 মিনিট ভালো করে এঁচোড় আর আলুগুলো ভেজে নেব লাল লাল করে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এঁচোড় আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে রাখবো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে দিয়েছি এলাচ আর লবঙ্গ, ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরার বাটা, লবণ দিয়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার বাটা। আবারও সবকিছু একসাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। একসাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। এর মধ্যে এখন দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাজু গুঁড়ো। আগে থেকে ভেজে রাখা কাজুগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। এইভাবে এঁচোড়ে নিরামিষ রেসিপি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আর আলু মশলার সাথে একসাথে মিশিয়ে কষিয়ে নেব। হালকা আঁচে সময় ধরে কষাতে হবে। বেশিক্ষণ ধরে কষাবো না, কারণ এঁচোড়টা আমি আগে থেকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। হালকা গরম জল দিয়ে রান্না করলে খাবারের টেস্টটা সুন্দর হয়। সব কিছু একসাথে মিশিয়ে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি। তাহলে কেমন লাগলো দর্শক বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে এঁচোড়ের নিরামিষ রেসিপি? তোমরাও এইভাবে একবার এঁচোড়ের নিরামিষ রেসিপি ট্রাই করতে পারো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।
আরও নতুন নতুন রেসিপি আসতে চলেছে জয়তী কিচেনে। তাই এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।